say it like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No, so I choke you down just like a pill. আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। অনেকে রিকোয়েস্ট করতেছিলেন, আসলে বর্তমানে কিন্তু প্রসেসরের প্রাইসগুলো অনেক বেড়ে গেছে, বিশেষ করে এএমডির। যাই হোক, আমরা এই বাড়তি প্রাইসের সময় কিন্তু একটা মিড রেঞ্জের পিসির ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, যেখানে আমি দেখাবো আপনাদেরকে যাদের বাজেট 24,000 টাকা, যাদের বাজেট 27,500 টাকা, বা যাদের বাজেট 32,500 টাকা, এই তিন ধরনের বাজেট যাদের আছে, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক স্পেশাল। যাদের 24, যাদের 27, যাদের 32, সবাই এই ভিডিওটা দেখবেন। আশা করতেছি ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুবই হেল্পফুল একটা ভিডিও, আর ভালো যদি লাগে একটু লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন, কমেন্টস করে আপনার মন্তব্য জানাবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে কিন্তু একটু ডিফারেন্ট, তিনটা বাজেটের পিসি বলেছি ভিডিওর শুরুতেই। ব্যাপারটা হলো যে যাদের বাজেট 24,000 টাকার মতো আছে বা 25,000 টাকার মধ্যে আছে, তারাও কিন্তু এই পিসিটা কিনতে পারবেন। যাদের বাজেট 27,500 টাকা, তারাও কিনতে পারবেন। 32,500 টাকা যাদের বাজেট, তারাও এই পিসিটা কিনতে পারবেন। ব্যাপারটা হলো যে আমি প্রথম যে প্রাইসটা বললাম 24,500 টাকা, সেটা হলো আপনার এই হার্ড ডিস্কটা বাদে এবং মনিটরটা বাদে। যাদের শুধু পিসি দরকার, একটা এসএসডি দিয়ে শুধুমাত্র একটা কমপ্লিট পিসি দরকার, তাদের জন্য 24,000 টাকার মতো হবে বাজেট। যারা হার্ড ডিস্ক সহ নিতে চান মনিটর ছাড়া, তাদের জন্য 27,500 টাকায় এই পিসিটা আপনারা নিতে পারবেন। এবং যাদের এই হার্ড ডিস্ক প্লাস একটা মনিটর, 22 ইঞ্চি একটা মনিটর, সব কিছু সহ লাগবে, তাদের জন্য বাজেটটা হলো 32,500। সো আপনার যে ধরনের বাজেট আপনি সেভাবে বিল করতে পারবেন। চাইলে এখানে কিছু অ্যাড করতে পারবেন, চাইলে কিছু রিমুভ করতে পারবেন। আগে বলে নিই, আজকের ভিডিওতে কিন্তু থাকতেছে একটা ওয়্যারলেস কিবোর্ড মাউস। সো অনেকদিন যাবতই আপনারা বলতেছিলেন যেন একটা ওয়্যারলেস কিবোর্ড মাউস আমার প্যাকেজের মধ্যে রাখি। ফাইনালি একটা কম টাকার বাজেটের পিসির মধ্যে কিন্তু আমরা রেখেছি একটা 8GB গেমিং কেস। এটা আসলে যাদের বাজেট কম তাদের জন্য গেমিং পেজ বলবো। নর্মালি যাদের বাজেট বেশি, তার অন্য কেসিংও কিন্তু চুজ করতে পারবেন। প্রথমেই বলবো প্রসেসরটার কথা। যেহেতু আমাদের বাজেট কম, সুতরাং এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। মাত্র 24,500 টাকায় আমরা 3 ইয়ার্স ওয়ারেন্টির একটা মাদারবোর্ড প্লাস একটা লাইফ টাইম ওয়ারেন্টির র্যাম প্লাস একটা এসএসডি কীভাবে রাখতে পারি। প্রসেসরটার কথা বলবো, এটা কিন্তু বর্তমান সময়ের প্রসেসর না, এটা একটু ব্যাকডেটেড প্রসেসর। কোর i5-এর 6th জেন প্রসেসর। প্রসেসরটার মডেল নাম্বার হলো আপনার i5-6402P। এই প্রসেসরটার কোনো ওয়ারেন্টি নর্মালি মার্কেটে থাকে না, তবে আমাদের বিল্ডের সাথে যারা এই প্রসেসরটা কিনবেন তাদের জন্য 1 মাসের ওয়ারেন্টি কিন্তু দেওয়া হবে। তবে আসার কথা হলো প্রসেসর খুব একটা নষ্ট হয় না, আর যেহেতু আমাদের বাজেট কম আর মার্কেটের সবগুলো প্রোডাক্টের প্রাইসই একটু ঊর্ধ্বগতি, সো এছাড়া আসলে আর বিকল্প কোনো ওয়ে নাই। যাই হোক, কোর i5-এর 6th জেনের এই প্রসেসরটা থাকবে আমাদের আজকের বিল্ডের মধ্যে। এবার তিনটা মাদারবোর্ড আমি এখানে কেন রাখলাম এটা নিয়ে একটু কথা বলি। গিগাবাইট H110MH, এইটাও কিন্তু একটা 6 জেন বা 7 জেনের জন্য মাদারবোর্ড। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সুপার অ্যালয় H110M HDV অ্যাস্ট্রকের একটা মাদারবোর্ড, এটাও 6 জেন বা 7 জেনের জন্য মাদারবোর্ড। পাশাপাশি আসুসের H100M CS, এই তিনটা মাদারবোর্ডই কিন্তু আমাদের এই প্যাকেজে থাকবে। আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন। সবগুলোর প্রাইসই কিন্তু একই রকম, তবে তিনটা মাদারবোর্ডেরই 3 ইয়ার্সের ওয়ারেন্টি আপনারা পাবেন। এবার বলবো র্যামের কথা। আমরা আজকের বিল্ডে 8GB র্যাম রেখেছি, যেহেতু মোটামুটি গেমিং বা এডিটিং যাই বলি না কেন, সব কাজের জন্য অ্যাটলিস্ট 8GB র্যাম আমাদের লাগে। সো র্যামটাও কিন্তু 8GB আমরা রেখেছি। আর এটা হলো আপনার 11, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 11 লেখা আছে, এবং মডেলটা হলো লারিস 8GB DDR4-এর 2666 মেগাহার্টসের একটি র্যাম। বর্তমানে আমরা সবাই জানি যে ইন্টেলের প্রসেসরগুলো 2666 মেগাহার্টসের উপরে র্যাম সাপোর্ট করে না, সেজন্য আসলে এই র্যামটা রাখা। আমরা 3200 মেগাহার্টসের র্যামও এখানে ইউজ করতে পারতাম, সেহেতু আমাদের কিলিং হতো, আসলে টাকার লস হতো, বাট আমরা পারফরমেন্স কিন্তু ওই 2666 মেগাহার্টসেরই পেতাম। যাই হোক, লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এই র্যামটার। আর আরেকটি কথা বলে নেই, অনেকে কিন্তু যাদের বাজেট 30,000 টাকার নিচে, তারা বাধ্যতামূলক একটা ব্যাকডেটেড পিসি কিনেন ওয়ারেন্টি ছাড়া। সেজন্য আমি চেষ্টা করেছি এই বিল্ডের মধ্যে ম্যাক্সিমাম 3 ইয়ার্সের ওয়ারেন্টি এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ প্রোডাক্ট রাখতে। শুধুমাত্র একটা কম্পোনেন্ট এখানে আমাদের একটু ব্যাকডেটেড, সেটা হলো প্রসেসরটা। আর এইটা আসলে ব্যাকডেটেড হলেও কিন্তু এর পারফরমেন্স বেশ ভালো। যখন এই প্রসেসরটা মার্কেটে অ্যাভেলেবল ছিল তখন কিন্তু এর প্রাইসই 17-18 টাকার মতো ছিল। যাই হোক, আমরা এরপরে বলবো স্টোরেজের কথা। আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা একটা এসএসডি রেখেছি, যেহেতু কম্পিউটারের সবগুলো কাজ আমরা এখন ফাস্টেস্ট গতিতে করতে চাইলে অবশ্যই একটা এসএসডি লাগে। আর এই মাদারবোর্ডে কিন্তু M.2 স্লট নেই,
সো আমরা অবশ্যই একটা SSD ইউজ করতে পারি। এটা SU650, এটা হলো 120 GB একটা SATA SSD, যেটা দিয়ে আমরা অপারেটিং সিস্টেমটা খুব ফাস্ট রান করাতে পারবো আমাদের সব ধরনের অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি ওপেন করতে বা ক্লোজ করতে বা কাজ করতে। এডিটিংয়ের বেলায়ও এই SSDটা আমাদের খুব হেল্প করবে। একটা সময় আমরা দেখতাম আমাদের পিসিগুলো চালু হতে প্রায় 1 মিনিটের মতো সময় লাগতো, বাট এই SSDগুলো থাকার কারণে বর্তমানে কিন্তু আপনারা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমাদের অপারেটিং সিস্টেম চালু হয়ে যায় এবং কাজ করার উপযোগী হয়ে যায়। পাশাপাশি আমরা একটা হার্ড ডিস্ক দিচ্ছি ওয়েস্টার্ন ডিজিটালের 1 TB ব্লু। আপনারা চাইলে সিগেটের হার্ড ডিস্ক নিতে পারবেন, চাইলে তোশিবা নিতে পারবেন। সবগুলো হার্ড ডিস্কেরই ওয়ারেন্টি 2 ইয়ার্স এবং সবগুলোরই প্রাইস অলমোস্ট সেম। 1 TB সিগেটের একটা হার্ড ডিস্ক রাখতেছি। যাদের বাজেট 27,500 তারা এই হার্ড ডিস্কটা রাখবেন, আর যাদের বাজেট 24,000 টাকা তারা এই শুধুমাত্র SSDটা রাখবেন আপাতত। পরবর্তীতে আপনাদের যখন টাকা পয়সা হবে তখন একটা হার্ড ডিস্ক নিয়ে নেবেন। এবার আমরা একটা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলবো। যেহেতু আমাদের আজকের বিলটা আমরা একটা 8GB কম্পিউটার কেস রেখেছি সেফওয়ে ব্র্যান্ডের। এটা কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন। এই সামনের সাদা অংশটা কিন্তু আপনার জ্বলবে বিভিন্ন কালারে। এটা 8GB একটা লাইটিং দেওয়া আছে। আর যেহেতু বাজেট কম সেহেতু আমরা এখানে ভালো কম্পিউটার কেস কিন্তু দিতে পারিনি। মোটামুটি রেঞ্জের মধ্যে একটা কেসিং দিয়েছি, যেটাতে এয়ার ফ্লোর ব্যবস্থা মোটামুটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে একটা অ্যাডজাস্টের ফ্যান থাকবে। আর এই কেসটার মধ্যে কিন্তু আমরা একটা এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিব এই সেম ব্র্যান্ডের। পাওয়ার সাপ্লাইটা আর কেসিংটা কিন্তু একই ব্র্যান্ডের, সেফওয়ে ব্র্যান্ডের 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তবে এটা 500 ওয়াট থাকে না, আপনারা সবাই জানেন, একটু কম থাকে, তবে আমাদের কাজ চলে যাবে। এবার বলবো কিবোর্ড মাউসের কথা। ডিলাক্স ব্র্যান্ডের একটা কিবোর্ড মাউস আপনারা দেখতে পাচ্ছেন, OM02G প্লাস M105GX। এটা হলো আপনার ওয়্যারলেস একটা কিবোর্ড মাউস, মাল্টিমিডিয়া বাটন আছে অনেকগুলা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এই কিবোর্ড মাউসটা পাবেন এই প্যাকেজের সাথে। আমাদের এই কিবোর্ড মাউসটা কিন্তু ওয়্যারলেস, কোনো তার নেই। যাই হোক, এরপরে আমরা এই প্যাকেজের সাথে কিন্তু একটা মনিটর দিচ্ছি 22 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন এর মডেল হলো প্রো MP221। আসলে 19 ইঞ্চি মনিটরও এখানে দেওয়া যেত, বাট 19 ইঞ্চি মনিটরটা এখন একটু শর্ট আছে মার্কেটে। আর আমরা চিন্তা করলাম যেহেতু 19 ইঞ্চির দাম 6,600 টাকা, একটু বাড়ালেই কিন্তু আপনারা এই মনিটরটা পাবেন 8,000 টাকার থেকে একটু বেশি, 8,500 টাকা MSI এর 22 ইঞ্চি একটা মনিটর পাচ্ছেন। সো গেমিং প্লাস ভিডিও দেখার সময় বা এডিটিংয়ের সময় আমরা কিন্তু একটু বড় মনিটর হলে দেখতে খুব ভালো লাগে। সো এখানে কিন্তু সবগুলো কম্পোনেন্ট আমি আপনাদেরকে দেখালাম এবং সবগুলো কম্পোনেন্ট মিলিয়ে আমাদের পিসির যে বাজেট, যদি এখানে সবগুলো আইটেম আমি দেই তাহলে বাজেট পড়বে 32,500 টাকা। বর্তমানে রাইজেন 3 3200 প্রসেসরটার প্রাইস অনেক বেড়ে গেছে। এজন্য আসলে আপনাদের যাদের বাজেট 30 থেকে 32 33 তারা কিন্তু আসলে পিসি বিল করতে একটু আসলে চিন্তায় পড়ে যাচ্ছেন যে কীভাবে বিল করবো। তো আমি চিন্তা করলাম এভাবে আপনাদেরকে একটা ধারণা দিই, যেভাবে আপনারা 22 ইঞ্চি একটা মনিটর পাশাপাশি একটা SSD এবং হার্ড ডিস্ক সহ ওয়্যারলেস কিবোর্ড মাউস সহ টোটাল একটা বিল করতে পারেন 32,500 টাকায়। সো এখানে যতগুলো আইটেম দেখালাম সবগুলো মিলিয়ে বাজেট হবে 32,500 টাকা। বাট আপনার বাজেট যদি 27,500 টাকার মতো থাকে, আপনারা এখান থেকে মনিটরটা বাদ দিয়ে দিবেন, হার্ড ডিস্ক এবং SSD দুইটা সহ আপনাদের বাজেট আসবে 27,500 টাকা। যাদের বাজেট আরও কম, ধরেন আপনার 24,000 টাকার মতো, তারা আপনারা এখানে শুধুমাত্র SSDটা রাখবেন, হার্ড ডিস্কটা বাদ দিবেন, তাহলেই কিন্তু মনিটর ছাড়া আপনাদের 24,500 টাকার মধ্যে হয়ে যাবে। সো যারা শুধু পিসি বিল করতে চান 24,000 টাকায়, তাদের জন্য বলবো মনিটর এবং হার্ড ডিস্ক বাদ। যারা 27,500 টাকা বিল করবেন তাদের জন্য শুধুমাত্র মনিটর বাদ, হার্ড ডিস্ক এবং SSD। এবং যাদের বাজেট 32,500 তারা এই সবগুলো কম্পোনেন্ট দিয়ে কিন্তু একটা পিসি বিল করে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এলাম। ভিডিওটা শেষ করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা। বর্তমানে করোনা পরিস্থিতি কিন্তু আবারও খুব বাজেভাবে বাড়তেছে। সো আপনারা সবাই কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখবেন, অল টাইম মাস্ক পরবেন বাসা থেকে যখন বের হবেন। আর এখন কিন্তু লকডাউন চলে আসতেছে, বাসার বাইরেও তেমন একটা বের হবেন না একান্ত কাজ ছাড়া। সো যাদের পিসি দরকার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আজকে চলে আসেন, কারণ কালকে থেকে আমাদের লকডাউন শুরু হচ্ছে 1 সপ্তাহ। এরপরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম। লাস্ট করোনার সময় কিন্তু আমরা কিন্তু এই অনলাইনে করোনার মধ্যেও কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি। সো আমাদের সাথে কানেক্টেড থাকবেন, জানতে পারবেন এই করোনার মধ্যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অনলাইনে নিতে পারবেন কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।